একই স্কুলে পড়াশোনা করছে ২০ জন যমজ শিশু। এই স্কুল হচ্ছে সরকারি। এই শিশুরাই যেন স্কুলটিতে এনে দিয়েছে অন্যরকম ভালো লাগার পরিবেশ। এই 10 জোড়া শিক্ষার্থীদের নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় কাজ করেছি। রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যাবে ব্যতিক্রমী এই দৃশ্য। পাঠদানের ফাঁকে স্কুল মাঠে খেলাধুলা করছে যমজ শিশুরা। এদের সাথে যোগ দিয়েছেন শিক্ষকরাও। ঝর্ণা, বৃষ্টি, ইমন, ঐশী, জারিন, জারিফ সহ ২০ জন যমজ শিশুর ভালো লাগা ও মন্দ লাগা ভিন্ন রকম। তাদের পছন্দ ও রুচিবোধও অভিন্ন। কেউ ভালোবাসেন কবিতা, কেউ বা আবার গল্প। চিকচিক করে বালু কোথায় নেই কাদা, এক ধারে কাশিবর ফুলে ফুলে সাদা। কারো পছন্দ ইংরেজি, কারো আবার বাংলা বা অঙ্ক বিষয়। প্রত্যেকের রয়েছে আবার মজার স্মৃতিও। দুই বোনের ঝগড়া লাগে কম, খুব ভালো আমার মেয়ে দুটা, বুঝে খুব। ও বলে যে মা আমি অন্যটা নেবো, এ বলে অন্যটা নেবো। আমি বলি মা একটাই নাও, একে নিলেই দুজনকার ঝগড়া কম লাগবে। বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের অনেক যত্ন সহকারে পড়ানো হয় বলে জানান অভিভাবকরা। তবে যমজ হওয়ায় মাঝে মাঝে কার কি নাম বুঝতে না পারার মধুর বিড়ম্বনাও রয়েছে বলেও জানান তারা। খুব বেশি দুষ্টুমি করে, আর বড় মেয়েটা অনেক ভালো। ও যদি দুষ্টুমি করে ও মারে, ও আমাকে বলে দেবে মা দেখো তো বুনু কি লাগাইছে। ছোট মেয়েটা আমার খুব চঞ্চল। স্বাভাবিক শিশুর চেয়ে যমজ শিশুর দিকে একটু বেশি যত্ন নিতে হয় বলে জানান স্কুল শিক্ষকরা। তাই সেই বিষয়টি খেয়াল রেখে শিশুদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যারা যমজ সন্তান, তখন আমরা নাম লিস্টেড যখন করি ভর্তির সময়, তখন আমরা ওটা বুঝতে পারি যে বাবার নাম মায়ের নামে এক হয়ে গেল, এ যমজ হবে। পরে আমরা খোঁজ নিয়ে আবার আলাদা করে খোঁজ নেই তাদের। এই ক্লাসেই যেখানে বন্যা বৃষ্টি রয়েছে, কিন্তু বন্যা বৃষ্টিকে চিনতেই আমার সমস্যা হয়ে যায়। এদিকে অভিভাবকরা জানান যমজ সন্তান হওয়ার পর তাদের নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। যমজ শিশু পেয়ে তারা বেশ খুশি। এমনকি নিয়মিত পড়াশোনা ও যত্ন নিতেও কোনো সমস্যা হয় না তাদের। দুজন করে একসঙ্গেই কিনে লাগে, একই কালার কিনে লাগে। এখন দোকানও আগেই বলার লাগে যে কাপড় চোপড় আসলে আমার আগে বলি এইভাবে কিনা লাগে। যারা যমজ শিশু তারা মেধাবী হয়। স্কুলে যমজ শিশুদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মইনুল ইসলাম। একই লিঙ্গের যমজ শিশুরা দেখতে অভিন্ন হওয়ায় পাঠদানের সময় তাদের শনাক্ত করা প্রায় মুশকিল হয়ে যায় বলে জানান তিনি। এই শিশুদের স্কুলে আসা যাওয়া, অনুপস্থিতি, তাদের শারীরিক কোনো সুবিধা অসুবিধা, তাদের লেখাপড়া গুণগত মান ইত্যাদি সহ আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখে যাচ্ছি। অভিন্ন যমজ শিশুদের বৈশিষ্ট্যগুলো প্রায় একই রূপ। বিশেষ করে আমরা পাঠদান করতে গিয়ে তাদেরকে আইডেন্টিফাই করতে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু তাদের আপনার পোশাক এবং তাদের অবয়বটা পুরোপুরি একই, এবং তাদের একজন যদি কোনো অসুখ বা কোনো জ্বরে আক্রান্ত হয়, আর একজন আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে, যার ফলে ওই অ্যাবসেন্ট হলে দুইজনেই হয়। একই স্কুলে ২০ জন যমজ শিশু থাকায় তাদের প্রতি বাড়তি খেয়াল রাখছেন বলে জানান বদরগঞ্জ উপজেলার সরকারি শিক্ষা অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। আমরা তার বাবা মার সঙ্গে উঠান বৈঠক, হোম ভিজিট এবং তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, এবং তারা যে এই গৌরব মণ্ডিত বাবা মা, তাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করেছি।